মোর হংস বলা। চলো একটুখানি বেসনটাকে আমি কম আঁচ করে লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো বেসনটা দিয়ে আমি কি করব তোমাদেরকে অবশ্যই পুরোটা শেয়ার করব। বেসনটা কখন অবধি ভাজতে হবে, যখন অবধি বেসন দিয়ে একটা ভালো ভাজার ঘ্রাণ না বেরোয়। তো চলো আমি বেসনটা ভেজে নিই। দেখো লাল লাল করে, একটু লাল লাল করে ভেজে নেব। 4 চামচ বেসন নিয়েছি, সেটাকে আমি জাস্ট এইভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর কি করব বেসনটা দিয়ে অবশ্যই তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদেরও খুব একটা দরকারি জিনিস তৈরি হয়ে যাবে। কেন কি ঘরে এখন গরমকাল বর্ষাকালে তরি তরকারি বা সবজিপাতি যেটাও যে বলো, তো তার ভীষণ অসুবিধে। সেই মানে সব রকম সবজি পাওয়া যায় না, গরমে শুকনো সবজি খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি তো এইভাবেই করে মানে অ্যাডজাস্ট করে নিই। বাড়ির গৃহিণী তো, যেহেতু খেতে তো দিতেই হবে, পাত তো পেতে বসাতেই হবে, স্বামী হোক ছেলে হোক বাড়ির আরও সদস্য হোক। তো চলো আমি বেসনটাকে সেঁকে নিচ্ছি। মোটামুটি বেসনটার কালার চেঞ্জ হয়ে এসেছে। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে 5টা কাঁচা লঙ্কা, মানে এইগুলো এই সাইজের এই রকম কাঁচা লঙ্কা তোমাদের এখানেও পাওয়া যায়, মানে একদম সোজা সোজা দেখে নিতে হবে, ঠিক আছে। তারপরে এটা দিয়ে আমি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেসনের গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে এখান থেকে গ্যাসের ওপর থেকে আমি তুলে নেবো, নইলে এটা কিন্তু ওভার কুকড হয়ে যাবে বেসনটাকে আমি সেঁকে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। দেন এই লঙ্কাগুলোকে ধুয়ে আমি শুকিয়ে দিয়েছিলাম এবং এই যে এইভাবে মধ্যিখান থেকে একটু করে চিড়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রতিটি লঙ্কাকে এইভাবে একটু করে চিড়ে দিয়েছি, ঠিক আছে। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে একটু লঙ্কার গুঁড়ো, কারণ এই লঙ্কাগুলো একদমই ঝাল নয়। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ি, একটু হিং, আর এতে আছে লবণ, আর এখানে আছে বেসন। এর সাথে দিতে হবে আমাকে একটু তেল। তো চলো একলা হাতে ভিডিও করব, আগে একটু তেলটা দিয়ে নিই। চলো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তো রিফাইন্ড অয়েলের সাথে সাথে দিয়ে দিচ্ছি এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ এই লঙ্কাগুলো ঝাল হয় না, তো একটু ঝাল একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু দিয়ে দেবো এই যে হিং। দেখো রামদেবের হিং, তোমরা কি হিং ইউজ করো অবশ্যই কমেন্টসে জানিও। একটু দিয়ে দিলাম হিং, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতন নুন মানে লবণ। তোমরা যে যতটা লবণ পছন্দ করো তো সেই রকম। তো দিয়ে দিলাম লবণ, তার সাথেই দিয়ে দেবো এই যে লেবুর রস। তো লেবুর রসও দিয়ে দিয়েছি, মোটামুটি সব দিয়ে দিয়েছি। তো আগে এই ড্রাই মশলাগুলোকে একটু মিক্স করে নিই আমি এই যে এইভাবে। তারপরে এটাকে হালকা হালকা জল দিয়ে একটু করে মেখে নিতে হবে। তো হলুদটা মনে হচ্ছে আমার একটু কম হয়েছে, তাই জন্য আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি। এই যে এইভাবে এটাকে মেখে নিচ্ছি। এবার এটাকে একটু একটু জল দিয়ে একদম আটার টেক্সচারে মেখে নেবো। এই যে হয়ে গেছে, আর জল লাগবে না। এই দেখো এইভাবে আটার টেক্সচার করে এটাকে মেখে নেবো। তো মাখতেই বলি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর আমার রান্নার ভিডিওগুলো এমন হয় যে চটজলদি হয়ে যায়, আর মানে মানে বাইরে ঘরে যা জিনিস থাকে। এই যে এইটা আমি আগে টেস্ট করে নিই একটুখানি নুন ঝালটা, একদম পারফেক্ট। তো চলো আমি তাহলে এবার এই যে লঙ্কাগুলোকে ফাঁক করে রেখেছিলাম, এই লঙ্কাগুলোর মধ্যে এইভাবে একদম টাইট করে ভরে দেবো। তো এইভাবেই ভরবো। তো 5টা লঙ্কা আছে, 5টা লঙ্কাকেই আমি আগে ভরে নিই। এই দেখো এই ঠিক এইভাবে দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো? ওকে, দেখো বন্ধুরা আমার 5টা লঙ্কাই ভরা হয়ে গেছে। এটা একটু কাত হয়ে গেছে, ওরা আসলে ঘুম পাচ্ছে মনে হচ্ছে, বুঝেছো। তো ভরে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, তো চলো তেলের মধ্যে একটা একটা করে লঙ্কা ছেড়ে দেবো। চলো এই যে একটা একটা করে লঙ্কা এইভাবে দাঁড় করিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে এগুলো একদম হাই ফ্লেমে ভেজে নেবো। তো ভাজার পরে আমি তোমাদের সামনে আসছি, কেমন হচ্ছে দেখতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ঘরে কোনো সবজি না থাকলে এই জিনিসটা ট্রাই করতে পারো। এটা রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, বা এর সাথে একটা ডাল করলে ভাত দিয়েও দুর্দান্ত লাগবে। তো একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কি কেমন হয়েছে খেতে। দেখো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো চলো ভাজা হয়ে এসেছে মোটামুটি আমার। আর তার সাথে সাথেই মানে কি করব, আরও একটা কিছু তো রান্না করতে হবে, শুধু এই একটা জিনিস দিয়ে তো খাওয়া হবে না। তো বন্ধুরা যাই বলো, হ্যাঁ না। তো দেখো এই যে এইভাবে ঠিক জাস্ট এইভাবে ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো তার সাথে সাথে আমি এখানে করে নেবো
চিলি পনির। তো তার জন্য পনির নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচাচ্ছি, মানে পেঁয়াজগুলোকে বড় বড় করে কাটছি, আর তার সাথে সাথে অবশ্যই ক্যাপসিকাম দেব। তো ক্যাপসিকামের জন্য এই যে একটা ক্যাপসিকাম আছে, তো এটা ব্লিঙ্কেট থেকে কেনা। তো চলো সবটাই, এটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এই দেখো এটা হয়ে গেছে আমার ডান। তো কেমন হয়েছে, তোমাদের বাড়িতে যদি কখনো তরকারি না থাকে, কিছু না থাকে, তো বাচ্চাদের কোনোদিন তরকারি পছন্দ হলো না, এটা কিন্তু তোমরা চট জলদি বানিয়ে দিয়ে দিতে পারবে। আর দুর্দান্ত একটা স্বাদ, একবার তোমরা বানিয়ে দেখো। আর কে কে এভাবে বানিয়ে খেয়েছো আগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও। আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালোবাসা অবিরাম।